প্রক্রিয়া সব শেষ। খেজুরের গাছ কেটে রস পাড়ে সেই রস জাল দিয়ে এখনো সেটার বীজ তোলার পর্যায়ে আছে। আসলে আমরা অনেকেই জানি না যে বীজ তোলে কিভাবে, বা এই খেজুরের গুড়, এই ঝোল এটা কিভাবে বা দানা বাঁধে। আর এই দানা বাঁধার নিনজা টেকনিকই হচ্ছে এটা। এটার প্রত্যেকটা কারিগরই এই রহস্যটা জানে, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি তারা হয়তো বা জানি না। এই বীজ যেভাবে তোলে অনেকে জানেই না। মোবাইল নেট আছে দেখ। হ্যাঁ হ্যাঁ, ছেড়ে দিচ্ছি, আইসো তোমার সব ছেড়ে দিবা নে। আজ মানুষ সব দেখুক। হুম, না গাছে এই খেজুরের রস কিভাবে দানা বাঁধে এটা দেখাচ্ছে। অনেকে জানেও না কিভাবে দানা বাঁধে। হুম, আরে একটুক্ষণ ধৈর্য ধর দিনি। নিয়ে আয় দেখি। ওয়াইফাই পাই আছে মনে হয়, ওয়াইফাইতে নেট মনে হয় ব্যালেন্স শেষ। পাঁচ দিন। মানুষ আসলে ঢাকা শহরে মনে করে কি যে না, এই গুড়ির দাম যদি ওই হয় 700-800 টাকা, তাহলে মনে হয় সেই গুড় মনে হয় অরিজিনাল গুড়। আর যদি দাম কম হয় তাহলে মনে হয় এটা গুড় মনে হয় অরিজিনাল না। এর মধ্যে চিনি দিলে 10 কেজি চিনি মিশন যেত। মিশন যাইতো 6-7 কেজি রস 10 কেজি তো হইতোই। না, এটা আসলে বাস্তব কথা। একে যদি কয় যে না এই গুড় 600 টাকা কেজি, তাহলে এই গুড় হচ্ছে অরিজিনাল। বা 700 টাকা কেজি হলে এটা অরিজিনাল। আর যদি 350 টাকা কেজি হয় বা 400 টাকা কেজি হয়, এই তুষার তাহলে 2 নম্বর। 2 কেজি গুড় নিয়ে গিয়েছে তো সব ভেজাল। কিন্তু মানুষ আসলে বাস্তবে না দেখলে কেউ বিশ্বাস করে না তো। সম্ভবত আজকের দিনই মনে হয় শেষ। কালকে হয়তো ওর ডিউটি আছে সম্ভবত, যদি পারে। খেজুরের গুড় প্রক্রিয়া, এটা হচ্ছে গ্রামের সেই সুন্দর মনোরম পরিবেশ। তো আসলে সত্য কথা বলতে গেলে বলা চলে যে আমরা বাস্তবে বুঝি এটাই যে 1 কেজি গুড়ের দাম যদি আমরা ঢাকা শহরে গিয়ে বলি যে সেটা 800 টাকা বা 700 টাকা কেজি, হ্যাঁ দেন, তাহলে সেটা অরিজিনাল গুড়, এটা আমরা ভাবি। কিন্তু আসলে না, অরিজিনাল গুড় তো অরিজিনাল গুড়ই। যারা অরিজিনাল গুড় বানায় তারা আসলে সে কথা বলতে পারে।
এই যে যেমন খেজুর গাছ এখনো সেই কাটা রয়েছে, মানে একটা প্রথম কাঠ শেষ হয়ে গেছে, সেটা আজকে গুড় হয়ে গেল, দ্বিতীয় কাঠ আবার গাছে গাছে ঝলছে। আসলে এর বাস্তবতা সম্বন্ধে, এর গভীরতা কেউ না গেলে হয়তো বা কেউ বুঝতে পারবে না যে এর আসলে সত্যটা কি এবং কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট।